মহিলাদের তো খুব সহজ মামলা আছে, নারী নির্যাতনের মামলা। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইট TG339 যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। তিনি আরও জানান, ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। তখন তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল, মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর নওশাদ খান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। গত 8 মে দিবাগত রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট যোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান আব্দুল হামিদ। তার বিদেশ যাত্রার খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে অনেক নেতাকর্মী দেশ ত্যাগ করলেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। প্রায় 9 মাস পর চিকিৎসার জন্য বিদেশে যান তিনি। এই প্রেক্ষাপটে 10 মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ঘোষণা দেয়, আওয়ামী লীগ ও তার নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় আব্দুল হামিদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আব্দুল হামিদ 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।